আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয় বাদে বাকি দাবি মানার আশ্বাসে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধে দিনভর চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না, প্রধান উপদেষ্টা। অপপ্রচার চালাতে বিপুল অর্থ ব্যয় করছে শেখ হাসিনার সহযোগীরা। সাম্প্রদায়িক সহিংসতায় 23 হত্যাকাণ্ডের অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় নতুন দল বিডিপি। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এবং তুরাগ তীরে বিশ্ব ইজতেমা প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি। আম্বায়নের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বাদে বাকি 6 দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। রাতে মহাখালীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই আশ্বাস দেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। মনির হোসেন তপুর রিপোর্ট। দাবি আদায়ে মহাখালী রেল লাইন অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমলাপুরে আটকে থাকে আন্তঃজেলার বেশ কয়েকটি ট্রেন। শিশু বৃদ্ধদের নিয়ে ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা। অবশেষে সরকারের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং এই জমি আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। সোমবার বেলা 2টার দিকে রেলপথ অবরোধের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা। এরপর বিকেল 4টার দিকে নোয়াখালীতে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ের দিকে ফেরত যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় রেল গেটে। আমাদের ভাইদের পক্ষ থেকে আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে ব্যক্তি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করতে পারেন তাকে এখানে পাঠান, প্রজ্ঞাপন জারি হবে, আমরা চলে যাব। আমরা আমাদের ভাইদের শক্তি, আমরা তাদের শক্তি, আমরা তাদের ব্যারিকেড। আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের ব্যারিকেড হয়ে আমরা এসেছি। আমরা এখন আর তৃতীয় পক্ষের কোনো কথা শুনতে চাই না। যেই পক্ষ আমাদের দাবি পূরণ করে দিতে পারবেন এখানে এসে দাবি পূরণ করে দিবেন, যদি না দিতে না দেন তাহলে আমরা এখানে আছি। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সরকারি তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে সরস্বতী পূজার জন্য উন্মুক্ত রাখে ক্যাম্পাস। দুপুর 12:30টার দিকে কলেজের সামনের সড়কে বাস ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। সুন্দর করে ওনাকে বাবা বললাম যে বাবা আপনি আমাকে দেন, আমি একটু চাই, উনি দিল না আমাকে। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় করার দাবি প্রত্যাখ্যান করায় যান চলাচল স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল আচরণ আশা করেন কেউ কেউ। ভাইয়াদের এই অনশন এইগুলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার আব্বু আমার প্রতি সময়ই বলে যে এটা লজ্জাজনক যে তারা এমন কাজ করার পরে আবার রাস্তাঘাট আটকে মানুষের এই অবস্থা, মানুষের ভোগান্তি আমার জন্য লজ্জাজনক। তবে আন্দোলনকারীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে শিক্ষার্থী ও সরকারকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে। কলেজের সামনে আমরণ অনশন করে 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন জানিয়ে তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ছাড়া থামানো যাবে না আন্দোলন। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে যে উপদেষ্টারা আজকে মন্ত্রিপরিষদে ক্ষমতায় বসেছে তারা আমাদের বিরুদ্ধে কোন এতে বলতে পারে জানি না, ইনি আরো উদ্দেশ্যপ্রণীতভাবে আরো বলছেন যে অমক থেকে অমক জায়গা থেকে ওই জায়গা থেকে আন্দোলন করতে পারে।
উনি এটা কোন মাইন্ডে থেকে বলছেন? অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে এর আগেও সড়কের পাশাপাশি রেল লাইন অবরোধ করে তারা। তখন চলন্ত ট্রেনে আন্দোলনকারীদের ছোড়া ঢিলে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে আবারও জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে 7 কলেজ নিয়ে পর্যালোচনা কমিটি যে সুপারিশ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা 6 দিন ধরে আন্দোলন করে আসছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্যতা যাচাই কিংবা পর্যালোচনার কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। নাছোড়বান্দা শিক্ষার্থীরাও আন্দোলনের গতি বাড়াচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শিক্ষা উপদেষ্টা একে অযৌক্তিক বলছেন। আর শিক্ষা সচিব বলেন, 7 কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। যে স্টুডেন্ট পলিটিক্স এটাকে প্রিভেন্ট করে সেটা হলো খারাপ। শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে উভয় সংকটে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর অবস্থানে যেতে পারছে না তারা, আবার ভোগান্তিও বন্ধ করতে পারছে না। এই অবস্থায় আবারও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। জনগণই কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। জনগণ তো স্যার উঠায় দেয় না, জনগণই না জনগণই শুনুন, সব জনগণই। এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন, আপনারা আমার একটু সাজেস্ট করেন। হ্যাঁ বলেন। এই যে দুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক, তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক, এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয়। এসবের পেছনে কেউ ইন্ধন দিচ্ছে বলেও সন্দেহ করেন উপদেষ্টা। এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটা কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এটা আমি কেন বলবো, আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? না আপনি না আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি। তারা তো আলাপ আলোচনা করতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটা আপনারা দেশবাসী। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ না দিতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়ে বলেন, শেখ হাসিনা ও তার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতায় যে 23টি হত্যাকাণ্ডের বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে উত্থাপিত অভিযোগটি সঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সেন্টার আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, $1 বিলিয়ন বিদেশে পাচার করা পতিত সরকার ও তাদের দোসররা রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও ব্যবহার করা হচ্ছে। 23টি ঘটনার মধ্যে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হিন্দু শাস্ত্রে নারীদের পূজা করতে কোনো বাধা নেই জানিয়ে সহকারী প্রেস সচিব বলেন,
এবার 2 জন নারী পুরোহিত সরস্বতী পূজায় অংশ নিয়েছেন। পূজায় দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দল করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন কর্মসূচির নামে উস্কানি দিচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির মুখপাত্র বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু বিরক্ত হন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। ন্যূনতম সংস্কার শেষে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। প্রস্তাব পেলে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার আগ্রহ আছে তাদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিবন্ধন সনদ গ্রহণকালে এসব কথা বলেন দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এর আগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিডিপি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার দলটিকে ফুলকপি প্রতীক বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলেই কমিশন সেই অনুযায়ী ভোটের আয়োজন করবে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তি ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকা থেকে বাদ যাবে এসব ভোটার। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বের প্রথম ধাপের 3 দিনের ইজতেমা শেষে মুসল্লিরা রোববার ময়দান ছেড়ে গেছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। এর মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন ময়দানে। আর্থিক অনিয়ম বন্ধে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন গঠিত টাস্কফোর্স। রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আর্থিক খাতের অনৈতিক প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া জরুরি। এ সময় সরকারের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে সেবা খাতগুলোতে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন। এই প্রতিবেদনে ব্যাংক খাত ছাড়াও বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ এসেছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল, গ্রামীণ স্কুল ও ক্লিনিক, বিআরটিএ সংস্কার সহ বুড়িগঙ্গা নদীর পুনর্জীবন মন্ত্রণালয় সংস্কারের মতো বিষয়গুলো।
আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা ছিল, এটা ক্রমান্বয়ে বছরের পর বছর ধরে বারবার এটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে, এখানে পরিবার তন্ত্রকে প্রাধান্য দিতে চেয়ে, যার কারণে এখানে নিয়ম কানুনের ব্যর্থ হয়েছে। এ সময় বাংলাদেশ বিমানকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে উত্তরণে বিদেশি কোম্পানিকে যুক্ত করার পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সবসময় তো লসে চলে, যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, কারিগরি শিক্ষা সংস্কারে কাজ করছে সরকার। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে সিরামিক শিল্পে 50টি প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ বন্ধ করে রেখেছে, আর উৎপাদনে যেতে পারছে না 5টি কোম্পানি বলে জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BCMEA ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরামিক শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক এবং স্যানিটারি পণ্য উৎপাদনের 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও দাবিও তাদের। মূল্যবৃদ্ধির নামে কারসাজির কথা উল্লেখ করে উদ্যোক্তারা বলেন, আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, এরপর গ্যাসের মূল্যবৃদ্ধির কথা ভাবতে হবে। প্রোডাকশন মোস্ট অফ দ্য ফ্যাক্টরি বেলায় 50% নেমে এসেছে, ফুল ক্যাপাসিটি চালাচ্ছে না, কারণ প্রত্যেকটা যে ইকুইপমেন্ট আছে ওগুলা 15 PS এর নিচে চলবেই না, অত তাদের ওই মেকানিজমই করা আছে, ও তখন তার প্রেশারটা বাড়িয়ে নিয়ে তারপরে ওই কিলটা চালায়। জেনারেটরও ওরা যখন দেখছে বাংলাদেশে 15 PS এ থাকে না, নতুন যে জেনারেটরগুলো এসেছে ওরাও অনেক উন্নত মানের জেনারেটর, কম PS এ তো জেনারেটরগুলো চলে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা BSECর চেয়ারম্যান ও ICBর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজধানীর মতিঝিলের পুরনো DSE ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। নতুন চেয়ারম্যান বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারকে বাঁচানোর দাবিও জানান তারা। বিনিয়োগকারীরা বলেন, গত 5 মাসে BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি, বরং আস্থাহীনতার কারণে দিন দিন এই সংকট প্রকট হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজারের মূলধন হারিয়েছে প্রায় 66,000 কোটি টাকা। এ সময় অনেক বিনিয়োগকারীরা অর্থ হারিয়ে পথে বসেছেন। বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে গেইন ট্যাক্স সম্পূর্ণ বাতিলের দাবি উঠে সমাবেশে। কোম্পানিগুলোকে আয়ের ন্যূনতম 50% লভ্যাংশ প্রদানেরও দাবি জানান বিনিয়োগকারীরা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ফরচুন বরিশাল। 150 রানের টার্গেটে নেমে অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে 16 বল বাকি থাকতেই জয় পায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 149 রানের পুঁজি পায় চিটাগং কিংস। পরাগার মানের রিপোর্ট। তামিম ইকবালের পর তৌহিদ হৃদয়ের ছোড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে নাস্তানাবুদ করল ফরচুন বরিশাল। তাতে 9 উইকেটের বড় জয়ে BPL এর ফাইনালে আবারও তামিম ইকবালের দল। 150 রানে জয়ের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা পায় ফরচুন বরিশাল। তামিম ইকবাল তৌহিদ হৃদয় দলের স্কোরে 55 রান যোগ করেন। জুটি ভাঙে 29 রানে থাকা বরিশাল অধিনায়ক তামিমের বিদায়ে। পরে ডেভিড মালানের সাথে জুটি করে দলকে জয়ের পথ দেখান তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত 56 বলে তার 82 রানের ছোড়ো ইনিংসে 16 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। 22 বলে 34 রানে অপরাজিত থাকেন ডেভিড মালান। এই জয়ে বরিশাল পৌঁছে গেল আগামী 7 ফেব্রুয়ারির ফাইনালে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের মতোই বিপর্যয়ে পড়ে চিটাগং কিংস। দলের স্কোরে 34 রান যোগ হতেই সাজঘরে 4 ব্যাটসম্যান।
তবে পঞ্চম উইকেটে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী 2 সতীর্থ শামীম পাটোয়ারি এবং পারভেজ ইমনের 50 বলে 77 রানের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয় কাটানোর পাশাপাশি 149 রানের পুঁজি পায় 9 উইকেট হারানো চিটাগং। ইমন 36 রানের সাজঘরে ফিরলেও 47 বলে 79 রানে ফেরেন শামীম পাটোয়ারি। তবে বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী 24 রানে 5 উইকেট তুলে নিয়ে চিটাগংকে 149 রানে থামিয়ে দেন। বিপিএলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেকে 5 উইকেট পেলেন তিনি। এই ম্যাচ হারলেও ফাইনাল খেলার সুযোগ থাকছে বন্দরনগরের দলটির। আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারালেই ফাইনালের টিকিট পেয়ে যাবে মোহাম্মদ মিঠুনের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। বিসিবির নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর সময় ক্রিকেটারদের 50% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও নিজেদের টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহী মাত্র 25% পারিশ্রমিক শেষ করেছিল। সে কারণে দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী শফিকুর রহমানকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি নিজের ভুলের কথা স্বীকার করে 3 কিস্তিতে বাকি পারিশ্রমিক শোধ করবেন বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃপক্ষকে জানান। সেই প্রেক্ষিতে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের 25% আজ শোধ করেছে দুর্বার রাজশাহী। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সব অর্থ পরিশোধ করবে দুর্বার রাজশাহী। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। বিশ্ববিদ্যালয় বাদে বাকি দাবি মানার আশ্বাসে 1 সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধের দিনভর চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না, প্রধান উপদেষ্টা। অপপ্রচার চালাতে বিপুল অর্থ ব্যয় করছে শেখ হাসিনার সহযোগীরা। সাম্প্রদায়িক সহিংসতায় 23 হত্যাকাণ্ডের অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় নতুন দল বিডিপি। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এবং তুরাক্তীরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি। আম্বায়নের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla।